মুসলমান ভাই, আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন মুসলমান নারীদের মধ্যে প্রথম শাহাদাত পেয়ালা পান করেছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের প্রতি, তিনি ইসলামের প্রতি দিনের উপর অবিচল ছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল যখন গ্রেফতার করে ফেললেন, গ্রেফতার করার পরে চতুর্দিকে ঘেরাও করে ফেললেন। আবু জেহেল ডাক দেয়া বলেন, বল্লভ নিয়ে চলে আসো। এই সুমাইয়া কালেমা করেছে, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, আর মুহাম্মদকে নবী হিসেবে মেনে নিয়েছে। এই সুমাইয়াকে এখন আমি দুনিয়ার জমিন থেকে শেষ করে দেব, বিদায় করে দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতে যখন বল্লভ উঠায়া দেয়, আবু জেহেল এবার বল্লভটা নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার ডান হাতে মারলেন না, বাম হাতে মারলেন না, বুকের পর মারলেন না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তল পেটে মেরে দিলেন। এবার আবু জেহেল বল্লভ মারার সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এবার শরীর থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে জমিনে পড়ে যায়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছে। আবু জেহেল ডাক দিয়া বলেন, সুমাইয়া তুমি বুঝি পাগলিনী হয়ে গিয়েছ? এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ও আবু জেহেল, তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না, তোমার বোঝ নাই। কারণ আমি পাগল হই নাই। আল্লাহ তাআলা মুমিনদের সঙ্গে ওয়াদা করেছেন, মুমিনেরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে রবের দরবারে, তাদের যখন আত্মাকে কবজ করা হবে, জানকে কবজ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখায়া কবজ করবেন। এ মুসলমান ভাই, আল্লাহর গোলাম, এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলকে ডাক দেয়া বলেন, আবু জেহেল, আমার জান যখন আমি এখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, শাহাদাতের পেয়ালা পান করব, আমার আল্লাহর কাছে আমি দরখাস্ত দিয়েছিলাম, ওগো আল্লাহ, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পূর্বে আপনার জান্নাত আমি দেখে বিদায় নিতে চাই। আমার আল্লাহ তাআলা আমার আরজি কবুল করেছেন, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। জিবরাইল আমিন চলে এসেছেন, আমার সঙ্গে জান্নাতুল ফেরদাউস খুলে ধরেছেন। আমি ওই জান্নাত দেখে 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 আমার প্রাণ বায়ু বের হচ্ছে। এই জন্য আমি জান্নাত দেখে দেখে মুস্কি মুস্কি হাসছি, মুস্কি মুস্কি হাসছি। আবু জেহেল, তুমি বুঝতে পারো নাই, তোমার বোঝ নাই। এই জন্য যারা মুমিন মুত্তাকি ইসলামের জন্য জীবন দেবে, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিবে, রক্ত দিবে, জীবন দিবে। আল কোরআন দাস্তুরুনা, কোরআন আমাদের সংবিধান। এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দেবে, রক্ত দিবে, আপনার এদেরকে মৃত্যুর সময় যারা শাহাদাতের পেয়ালা পান করবে, মৃত্যুর সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন, এদেরকে জান্নাত দেখায় দিবেন। জিবরাইল আমিন জান্নাত ধরবেন, আর ওই জান্নাত দেখে দেখে ঈমানদার বান্দাগণ, মুমিন মুত্তাকি বান্দাগণ আপনার জান কবজ হয়ে যাবে। আস্তে আস্তে কথা বলেন, ঠিক কিনা? মুসলমান ভাই, আল্লাহর গোলাম, সে কথা আমি বলতেছিলাম। এই জন্য ইসলামের কথা যখন আসবে, ইসলামের বিরুদ্ধে যখন কথা বলবে, বাতিলকে প্রতিহত করার জন্য, বাতিলকে রুখে দাঁড়ানোর জন্য আমরা যদি এইরকম আপনার জীবন দিয়ে দেই, আপনারা যদি রক্ত দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেখায়। জিবরাইল আমিন জান্নাত দেখায়, আমাদের আজরাইল জান কবজ করে জান্নাতে চলে যাব। কথা বলেন, ঠিক কিনা?